পোল আছে? প্রথমে কোনো পোল দিব না, কিন্তু একটা এমসিকিউ দিব, দেখি তোমরা পারো কিনা। আচ্ছা, বাই দ্য ওয়ে, বিফোর দ্যাট, আমাদের এলজিপিএ কোর্সে আর্লি বার্ড অফার কিন্তু এখনো রানিং। তো একটা কুল ডেট টি শার্ট পাওয়ার জন্য অলসো একটা ম্যাপ পাওয়া, ম্যাপ পেয়ে পেয়ে খালি কাউন্ট করবা যে কোথায় কোথায় ঘুরতে যাব, সার্কেল করবা। করার জন্য অবশ্যই আমরা হচ্ছে অ্যাটেন্ড করে ফেলি, মানে কোর্সে হচ্ছে পারচেজ করে ফেলি, কোর্সে এনরোল করে ফেলি। ওকে, অলরাইট। সো দেখো, শুরুতেই হচ্ছে আপু একটা এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আসছি। Some people are walking behind the children. I think the children are dash. এখানে কোনটা হবে কারেক্ট অ্যান্সার, বলো তো? লিখছে এ, some people are walking behind the children. আল্লাহ, আর কত শুনবো? আচ্ছা নাও স্ক্রিনশট, কিন্তু এটা স্ক্রিনশট নেওয়ার তো কিছু নেই, ইটস জাস্ট আ র্যান্ডম এমসিকিউ। ওকে, সো দেখো আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে, এ, বিং ফলোড, তাই না? বিকজ দ্য চিলড্রেন আর, ফলো তো বাচ্চারা নিজেকে নিজে ফলো করছে না, ওদেরকে কেউ ফলো করছে, তাই না? ওরা কারো দ্বারা ফলো হচ্ছে। তাহলে এটা কোন কোন বয়েজে আছে, প্যাসিভে আছে। এই জন্য সামওয়ান ইজ ফলোইং দেম। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, প্যাসিভ যখন আমরা করতে যাই, আইএনজি উঠে গিয়ে বিং বসে, অ্যান্ড ফলোর পাস্ট পার্টিসিপল হচ্ছে ফলোড, তাই না? সো সামওয়ান, কোথায়, আই থিঙ্ক দ্য চিলড্রেন আর বিং ফলোড। সো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। এই যে আমরা হালকা হালকা পারি। সো আপু আমারটা হয়েছে, ভেরি গুড। সো আমরা কি করছি, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব, আমরা কি দুটার মধ্যে পার্থক্য বুঝি? যখন আমরা অনেকবার বলি না যে এটা কিন্তু অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, আমরা কি বুঝি যে অক্সিলারি ভার্ব কোনগুলো? দেখো, এখানে বলেছে যেই ভার্ব, ধরো হি প্লেইজ ফুটবল এভরি আফটারনুন, হ্যাঁ, হি প্লেইজ ফুটবল এভরি আফটারনুন, এখানে আমাদের ভার্ব কোনটা, প্লেইজ না? প্লেইজ দ্বারা কি বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে না? খুব কঠিন একটা ভাষায় লেখা, যে ভার্ব একাই অথবা সাহায্যকারী ক্রিয়ার সহিত ব্যবহৃত হতে পারে। আচ্ছা, খুবই কঠিন জিনিস লেখা। এখানে আমরা সাধারণত কি বোঝাচ্ছি, এই দেখো প্লেস, ও একা একাই একটা মিনিং দিচ্ছে। প্লে এটার একটা স্বতন্ত্র ভার্ব, ওর একা একা একটা মিনিং আছে, ও একটা মেইন ভার্ব হিসেবে কাজ করে, ওকে আমরা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসেবে বলে থাকি। ঠিক আছে, ফাহাদ আপু কি বলেছি, ফাহাদ এবং আরেকজন দিবা চৌধুরী কমেন্ট করছে, আমি জানি না তোমার নাম আসলে দিবা কিনা। আপু কি বলেছি, যে নামাজ তোমরা পড়ে আসতে পারো। ঠিক আছে, যারাই হচ্ছে নামাজ পড়ে আসতে চাও, নামাজ পড়ে আসো, এসে বাকি অংশ রেকর্ডিংটা দেখে নিও। আমরা একই কমেন্ট বারবার না করি প্লিজ। ঠিক আছে, অলরাইট। অক্সিলারি ভার্বটা কি বলছে, ধরো আমি বললাম আই টিচিং ইংলিশ, দেখো তো আমার সেন্টেন্সটা ঠিক আছে কিনা, আই টিচিং ইংলিশ, এটা কি ঠিক আছে সেন্টেন্সটা, নাকি ভুল? ভুল হলে কি ভুল বলো তো? জয়ন্ত বলো কি ভুল আছে, লিয়ানা বলছে ঠিক নাই, কি ভুল আছে বলো তো? অ্যাম হবে, ইয়েস, আই অ্যাম টিচিং ইংলিশ। এখন দেখো, অ্যাম যে ভার্বটা আছে, একা একা ওর কোনো অর্থ নাই, তাই না? অ্যাম কি একা একা কোনো মিনিং দিতে পারছে, পারছে না। আবার অ্যাম এমন একটা ভার্ব যেটা ছাড়া আমার সেন্টেন্সটা ঠিকঠাক হচ্ছেও না। মানে এই যে আমার মেইন ভার্বটা আছে টিচিং, ওর অর্থ প্রকাশও করতে পারছে না, তাই না? সো যেই ভার্ব ছাড়া তোমার সেন্টেন্সে তোমার যে মেইন ভার্বটা আছে সেটা অর্থ প্রকাশ করতে পারে না, ওর সাহায্য লাগে, তাই না? সাহায্য লাগে, হেল্প লাগে, সেটাকে আমরা কি বলি, অক্সিলারি ভার্ব বলি। এছাড়াও কি করে, এটা প্রিন্সিপাল ভার্বকে টেন্স, মুড এন্ড ভয়েস গঠনে সাহায্য করে, এগুলো তো করেই। আদারওয়াইজ একটা সেন্টেন্স, ধরো কিছু কিছু সেন্টেন্স প্রপারলি ফরম্যাটই হতে পারে না যদি আমার অক্সিলারি ভার্ব না থাকে। তাহলে আমরা, হ্যাঁ, অর্থ প্রকাশে হেল্প করে, মুস্তাহিদ ভেরি গুড। তাহলে আমরা কি বুঝালাম? আচ্ছা, এই যে সিফাত, দেখো আমরা ইররিলেভেন্ট কমেন্ট যদি করি তাহলে কি হবে? আপু তো শুরুতেই বলে দিয়েছি, বলো সিফাত। সিফাত কি, ওকে। এখন দেখো, আমরা দেখলাম অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব, একদম বেসিক যেটা লাগে সবার আগে সেটা দেখলাম। এখন আমরা দেখি, একজন লিখছে তাল ফেলানো উচিত, ব্যান করা উচিত, ব্লক মারা উচিত, ফাঁসি দেওয়া উচিত, গাছের সাথে মারা উচিত, গাছের সাথে বেঁধে মারা উচিত। ওকে, জিরা খাইয়ে দেওয়া উচিত, কেন জিরা কি, জিরা উচিত? ও আচ্ছা ঠিক আছে, দেখো না, আমরা ইররিলেভেন্ট কমেন্ট করব না, ঠিক আছে, এটা করব না। সিফাত গুড বয়, সিফাত ক্লাস করো মনোযোগ দিয়ে, ঠিক আছে। ওকে, দেখো
ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ কোনটা, ইনট্রানজিটিভ কোনটা? যেই ভার্বটি একা কোনো অর্থ প্রকাশ করতে পারে না। কথাটা বোঝো। রহিম ওয়ান্টস, রহিম চায়, কি চায়? আমি জানি না রহিম কি চায়, আমি কি কমপ্লিট হলো? রহিম ওয়ান্টস, তারপর তুমি কি বলবা? যে আপু রহিম, হোয়াট ডাজ রহিম ওয়ান্ট? আমার সেন্টেন্সটা তো কমপ্লিট না, তাই না? তো যখন তোমার সেন্টেন্স কমপ্লিট হবে না, যে ভার্বটা ব্যবহার করলে অর্থ প্রকাশ পাবে না, সেটাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। ওকে? আর তাহলে অবশ্যই যেটা অর্থ পাবে সেটাকে আমরা কি বলছি? ইনট্রানজিটিভ। যেমন দেখো ডগ, ডগ বার্কস। খালি আপু সরেন, স্ক্রিনশট নিব। আল্লাহ, সরতে সরতে কাপ্তাই চলে যাই। দেখো ডগ বার্কস, বার্কস মানে কেউট কি জিনিস? দেখো বার্কস মানে কি? ঘেউ ঘেউ করা, তাই না? ঘেউ ঘেউ করা। এখন আমার কিন্তু এরপরে আরেকটা ভার্ব বা আরেকটা অবজেক্ট না লিখলেও চলে, ঠিক আছে? তো যখন তোমার একটা ভার্ব দিয়ে সেন্টেন্স কমপ্লিট হচ্ছে, এরপর আর এক্সট্রা লাগছে না, সেক্ষেত্রে আমরা সেটাকে বলি ইনট্রানজিটিভ। কিন্তু যখন এক্সট্রা লাগছে সেটাকে আমরা বলি ট্রানজিটিভ। যেমন দেখো ওয়াটার বয়েলস, বয়েলস মানে কি? যে ফুটা, সিদ্ধ মানে ফুটন্ত, হ্যাঁ। সো ওয়াটার বয়েলস, এখানে তো আর কিছু না লিখলেও চলে। আর কি লিখলাম? মাই ব্রাদার বয়েলস অ্যান এগ। এখানে আবার মাই ব্রাদার বয়েলস দিলে কিন্তু বয়েলস তোমার মানে এরপরে আলাদা অবজেক্ট আমার লাগতেছে। তো আমরা দেখতে পাচ্ছি একই ভার্ব ইনট্রানজিটিভ এবং ট্রানজিটিভ দুইভাবেই হচ্ছে ব্যবহৃত হতে পারে। আমি অর্থ দেখে বুঝবো, ঠিক আছে? ট্রানজিটিভ ভার্বকে কি ফাইনাইট ভার্ব বলে? না বাবা, ফাইনাইট হচ্ছে সেটা ওই যে ভার্ব মানে ওই যে বারবার টেন্স অনুযায়ী চেঞ্জ হয় যেটা, ওটা তো আলাদা জিনিস বাবা। আরেকটা দেখো, মাই মাদার সেলস কেকস, সেলস আর ব্রেড সেলস চিপ। অলরাইট, দেখো তো এটা বুঝছো কিনা? ডগ বার্কস, এটা কি ছিল এখানে? রহিম ওয়ান্স। আবু সাইদ বলছে হেল্পিং ভার্ব কারা? অক্সিলারি ভার্বকে আমরা হেল্পিং ভার্ব বলে থাকি, যে ভার্ব গুলো হেল্প করে, সাহায্যকারী ভার্ব। ঠিক আছে? সাফওয়ান বলছে যারা উল্টাপাল্টা লিখবে তারা হচ্ছে আনপুকি। আসলে তাদেরকে আমরা আনপুকি করে দিব, পুকি আর্মি থেকে বাদ দিয়ে দিব না। ক্লিয়ার? আপু আরেকবার বোঝান, কোনটা বোঝাবো বলো? ট্রানজিটিভ, যেটা হচ্ছে তোমার অর্থ প্রকাশ করতে পারে না, যেমন রহিম ওয়ান্স, রহিম কি চায়, এটা তো হচ্ছে কমপ্লিট হলো না। আর যেটা কমপ্লিট হয়ে যায়, ডগ বার্কস, এখানে আর আমার আলাদা অবজেক্ট আনার দরকার নাই, বিকজ আমার সেন্টেন্সটা কমপ্লিট, সেটাকে আমি বলছি ইনট্রানজিটিভ। ওকে, অল রাইট। এরপর কি আছে দেখো তো, অ্যাক্টিভ আর প্যাসিভ। দেখো কি কিউট, এই যে তোমরা যখন কমেন্ট করো, তোমরা কি এমনি কমেন্ট করো? ঝাঁপায় পড়ে কমেন্ট করো? দেখো তো এভাবে লিখো কিনা তোমরা। I give heart reacts to celebrities post on Facebook. দেখো আমি সেলিব্রিটিদের, আচ্ছা সেলিব্রিটি পোস্ট বাদ দাও, আমার যখন কোনো পোস্ট ভালো লাগে তখন সেখানে আমরা কি লাভ রিয়াক্ট দেই না, একটা হার্ট রিয়াক্ট দেই না অ্যাক্টিভে? আর প্যাসিভে কি বলছে দেখো, I am given heart react by people on my Facebook post on results. ধরো তুমি একটা রেজাল্ট পোস্ট করলা বা তুমি এমন কিছু পোস্ট করলা যেটা হচ্ছে গিয়ে ভালো কিছু, হ্যাঁ। সেখানে কি করে মানুষজন যে লাভ রিয়াক্ট দেয় না, বা আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে কেয়ার রিয়াক্ট, এটা অনেক কিউট। ধরো আমি আমি কি করবো, আমি গিয়ে তোমাদের পোস্টে কেয়ার রিয়াক্ট দিলাম, হ্যাঁ। একজন লিখছে এগুলো তো বেসিক, কেন পড়াচ্ছেন? হায় রে পণ্ডিত, এখন একটা প্রশ্ন যদি করি বেসিক থেকে তাহলে পারবো পণ্ডিত? ওকে, তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভে আমরা কি করছি, যেখানে সাবজেক্ট তার কাজ সরাসরি করে সেটাকে আমরা বলছি অ্যাক্টিভ। আর প্যাসিভে আমরা কি বলতেছি, যেখানে হচ্ছে অবজেক্টকে দিয়ে কাজ করায়। আই অ্যাম গিভেন, এইটুকুই দেখো প্যাসিভ হয়ে গেছে। আই অ্যাম গিভেন, আমি নিজেকে নিজে তো দিচ্ছি না, তাই না? আই অ্যাম গিভেন হার্ট রিয়াক্ট বাই পিপল। প্যাসিভ চেনার উপায় কি? প্যাসিভ চেনার উপায় হচ্ছে অলওয়েজ দেখবা সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব থাকবে। হ্যাঁ, এখানে দেখো অক্সিলারি ভার্ব নাই, আই গিভ সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। আই অ্যাম গিভেন অক্সিলারি ভার্ব আছে, তারপরে আবার দেখো কি আছে, প্রেপোজিশন। প্রেপোজিশন ইম্পারেটিভে থাকে না যদিও প্যাসিভে, বাট প্রেপোজিশন আছে বাই। এরপরে আরেকটা জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে সব সময়, বুঝছো? সব সময় কি থাকে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। ওই যে ইজি পিজি একটা একদম বাবুদের একটা এক্সাম্পল আছে না, আই ইট রাইস, রাইস ইজ ইট। কঠিন কঠিন বাংলা
সাজ্জাদ কেমন আছো? সাজ্জাদ তুমি আজকে স্ক্রিনশট নিচ্ছ না? কালকে সাজ্জাদ আমাকে সরাতে চিটাং পাঠিয়ে দিচ্ছিল যে আপু সরেন স্ক্রিনশট নিব, সরেন স্ক্রিনশট নিব। আপু রিফাত ভাই অবশ্যই নিবে। রিফাত ভাই অবশ্যই ক্লাস নিবে। হ্যাঁ, অবশ্যই নিবে। সবাই নিবে। ফার্স্ট পোল কোয়েশ্চেন হ্যাঁ বাবারা, রিফাত ভাই অবশ্যই ক্লাস নিবে, খুবই দ্রুত নিবে ইনশাল্লাহ। দেখো আগে আমরা একটু প্রশ্নটা দেখি। ড্যাশ বাংলা সিন্স আই ওয়াজ 12। আমরা বুঝে শুনে দেই, অ্যান্সার করে ফেলি। হ্যাঁ, আপু লঞ্চ করে দিয়েছি দেখো। হলো কেউ কি আপুকে এক্সপ্লেইন করতে পারবা? কোয়েশ্চেনে কিন্তু সিন্স আছে। কেউ কি আপুকে এক্সপ্লেইন করবা? এই যে আমরা আজাইরা কমেন্ট না করে লিখি, ঠিক আছে? ভুলে সি দিয়ে দিয়েছি। আমি এজন্যই বলি যে দেখো সঠিক উত্তর দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট তাড়াতাড়ি দেওয়ার থেকে। এজন্য একটু বুঝে করো। হ্যাঁ, পাস্ট হয়েছে তাই। পাস্ট কোথায় বাবা? আই হ্যাভ বিন লার্নিং। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, কেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস? পড়ছিল। আচ্ছা গুড আপু, বুঝেছি। তুমি খুব দ্রুত টাইপ করেছো দেখে এটা এভাবে লিখছো। থ্যাংক ইউ সো মাচ। ওরে বাবা, জান্নাত তো সুন্দর করে লিখছে। দেখো আমি 12 বছর আমার যখন বয়স তখন থেকে আমি বাংলা পড়ছি, এখনো পড়েই যাচ্ছি। সো আমি আমার স্টার্টিং বলেছি যে তুমি আমাকে জিজ্ঞাসা করলা যে আপু তুমি কবে থেকে ইংরেজি শিখছো, তখন আমি তোমাকে বললাম যে আমি 12 বছর বয়স থেকে শিখছি। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স আই ওয়াজ 12। সো এই যে আমি একটা জিনিস বোঝাচ্ছি যে তখন থেকে শুরু করে এখনো চলছে, চলতেই আছে, সেই ক্ষেত্রে আমি ব্যবহার করি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা খেয়াল রাখবা, এখানে সিন্স আছে। হ্যাঁ, সিন্স থাকলে সাধারণত সিন্স বা ফর দিয়ে যখন কোনো টাইম পিরিয়ডকে বোঝায় সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, তাই না? বুঝছো? তাহলে এখানে কি আই হ্যাভ বিন লার্নিং হ্যাজ বিন, ভার্বের প্রেজেন্ট ফর্ম আইএনজি, অবজেক্ট, সিন্স বা ফর। তোমরা কি জানো কখন সিন্স ব্যবহার করতে হয় আর কখন ফর ব্যবহার করতে হয়? জানো? আচ্ছা, এটা স্ক্রিনশট নিলে নাও, এটা কিচ্ছু লিখি না, এটা জাস্ট হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার লিখেছি। যারা হচ্ছে নামাজের ব্রেক চাচ্ছ তারা গিয়ে পড়ে আসো। ফাইজা কেন আপুর 5 মিনিট দেওয়া লাগবে, তুমি পড়ে আসো, সমস্যা নেই তো বাবা। এসে রেকর্ডিংটা দেখে ফেলো। যারাই চাচ্ছ, আমরা একটা জিনিস কমন সেন্স আমরা বুঝি, এশার নামাজে কিন্তু একটু সময় লাগে। এখন যদি আপু 20 মিনিট টাইম দিয়ে দেই তাহলে কিন্তু আর কোনো সময়ই থাকে না বাবা। তো আমরা যাই, পরে চলে আসি, এই অংশটুকু আমরা রেকর্ডিং দেখে নিব। আর যারা আপুর মতো যে না আপু পরে পড়বো, সমস্যা নাই, রাতের দিকে পড়বো, ইটস ফাইন, তাহলে আমরা পরে পড়বো। আমরা কি এলজিপিএ তে দর্শক হিসেবে যেতে পারবো আগামী বছর ইনশাল্লাহ? ইয়েস, সবাই কারেক্ট আনসার দিচ্ছে, গুড। ফর হচ্ছে আমরা কখন ব্যবহার করি? যখন আমরা কি বলি ডিউরেশন বুঝাই, তাই না? ডিউরেশন। ধরো যখন মামা বা খালামণি ফোন দেয়, হ্যাঁ, আম্মুর ফোনে ফোন দেয়, তখন তারা তো ঘন্টার পর ঘন্টা কথা বলে না। ধরো 5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা তো কথা বলে, 3 ঘন্টা তো মিনিমাম। তো তখন আমরা কি বলতে পারি? মাই মাদার হ্যাজ বিন টকিং অন ফোন ফর 3 আওয়ার্স। 3 ঘন্টা যাবত বা 3 ঘন্টা ধরে কথা বলছে। তো আমি যখন ডিউরেশন বোঝাই, সময়কাল, সেই ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি। আর ধরো আমি যদি কোনো স্পেসিফিক টাইম বোঝাই যে সকাল থেকে আম্মু কথা বলতেছে, তাহলে কি বলবো? সিন্স মর্নিং, ঠিক আছে? অথবা সিন্স, এখানে দেখো আই ওয়াজ 12 একটা টাইম বলতেছে। বা তুমি তুমি একটা স্কুলের নিচে দেখবা বা রেস্টুরেন্টের নিচে দেখবা যত সালে চালু হয় সেখানে লিখে রাখে সিন্স এত, মানে এত সাল থেকে চলছে। স্পেসিফিক টাইমের ক্ষেত্রে আমরা হচ্ছে তোমার সিন্স ব্যবহার করি, আর যখন আমরা ডিউরেশন বোঝাই সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি, তাই না? থ্যাংক ইউ যারা সুন্দর করে লিখছো। মুস্তাহিদ খুব সুন্দর করে লিখেছে, বাকিরাও লিখছে। থ্যাংক ইউ, ভেরি গুড। অল রাইট। এরপর কি আছে দেখো, ফাইনাইট এবং নন ফাইনাইট। একজন শুরুর দিকে জিজ্ঞাসা ম্যাম ডিউরেশন মানে কি? ডিউরেশন মানে হচ্ছে তোমার স্থায়িত্ব, কতক্ষণ ধরে। হ্যাঁ, সেটা মনে করো এই যে একজন লিখছে আমাদের ছুটি কখন দিবেন। আচ্ছা, আমরা ছুটি হচ্ছে ক্লাসটা 9:15 শেষ, 9টা 15-তে শেষ, তাহলে এই ক্লাসটার ডিউরেশন মানে কতক্ষণ ধরে চলবে? 1 ঘন্টা 15 মিনিট, এটা হচ্ছে ডিউরেশন। ওকে, এসএস নিব আল্লাহ। নাও, তোমরা তো এগুলো ক্লাস শেষে পেয়েই যাবা বাবা। হ্যাঁ, সিদরাতুল আয়াম।
কুমিল্লা জেলা স্কুল সিল কত লিখেছো? খেয়াল করিনি। বাহ! তুমি কুমিল্লা জেলা স্কুলে পড়ো? খুবই ভালো। না হতে চাই? ক্লাসটা করি ভালো মতো না? মাই সিস দিলেই তো হতো। আহারে! এটা তো মাথায় আসেনি। আসলেই তো মাই সিস দিলেই হতো। দেখো, এই যে একই ভার্ব একবার রিড আবার রিডস, একবার কুকড আবার কুকিং। তাহলে কি হচ্ছে? এখানে আবার দেখো এখানে কি আছে? মাই সিস্টার কুকড বিরিয়ানি ইয়েস্টারডে। গতকালকে আমার বোন বিরিয়ানি রান্না করেছিল। এখন দেখো একই ভার্ব কেন চেঞ্জ হলো? হয় টেন্সের জন্য চেঞ্জ হয়েছে, না হয় সাবজেক্টের জন্য চেঞ্জ হয়েছে। তাই না? সো যেই সময় আমাদের সাবজেক্ট, নাম্বার, টেন্স এগুলো অনুযায়ী ভার্বটা চেঞ্জ হয়ে যায় সেটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। আর যখন হচ্ছে নন ফাইনাইট কখন? যখন হচ্ছে চেঞ্জ হয় না। যেমন দেখো, দে কেম টু আস ক্রাইং, ওরা কাঁদতে কাঁদতে আমাদের কাছে এলো। দে দে কেম টু আস ক্রাইং ছাড়াও আমরা যদি লিখি, ধরো কি লেখা যায়? পেইন্টিং ইজ মাই হবি। পেইন্টিং ইজ, তোমাদের অনেকেরই আছে পেইন্ট করতে অনেক ভাল লাগে, সো তাদের জন্য যদি তোমাদের হবি পেইন্টিং ইজ মাই হবি, এখন তুমি ইজ চেঞ্জ করে ওয়াজ দাও না, পেইন্টিং ওয়াজ মাই হবি, তাও কি চেঞ্জ হবে? বলো তো, তাও কি চেঞ্জ হবে? হবে না তো। সো যখন আমাদের হচ্ছে ভার্ব চেঞ্জ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলি ফাইনাইট, আর যখন চেঞ্জ হয় না সেটাকে আমরা বলছি নন ফাইনাইট। দেখো বুঝেছো কিনা? পেইন্টিং, বলো না বুঝছো কিনা? ছবি আঁকতে ভালো লাগে, নাইস, গুড, আমারও ভালো লাগে কিন্তু আমি এত ভালো পারি না। ফাইজা বলছে এগুলো তো জানি, ভেরি গুড আপু। জিপিএ 5 সেলিব্রেশনে যাবেন ইনশাআল্লাহ? যদি সুস্থ থাকি অবশ্যই, যে কোনো ঢাকারটাই যাব। আপনি বিরিয়ানি রান্না করতে পারেন? মোটামুটি, তোমাদের মতো হয়তো অত মজা হয় না, কিন্তু মোটামুটি পারি। তুমি পারো কিনা বলো তো? তুমি পারলে তোমার বাসায় যেয়ে খেয়ে আসবো। বুঝেছি, আবার বুঝান, কোনটা বোঝাবো? আচ্ছা দুইটাই আবার বলি, হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনি। যেই ভার্বটা সাবজেক্ট, নাম্বার অথবা টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। চেঞ্জ কিভাবে হয়? ইয়েস্টারডে অ্যাড করে দিয়েছে এজন্য কুকড হয়ে গেছে, তাহলে আগের পাস্টে চলে গেছে না? যেটা চেঞ্জ হয় সেটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। আর যেই ভার্বটা চেঞ্জ হয় না, সাবজেক্ট হিসেবে সাধারণত ব্যবহৃত হতে পারে, আবার ধরো টু প্লাস মানে ইনফিনিটিভ দিয়ে যেগুলো ব্যবহৃত হয়, যেগুলোর রূপ, যেগুলোর ফর্ম চেঞ্জ হয় না, সেগুলোকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। বুঝছো? দেখো স্ক্রিনশট নাও, সমস্যা নাই। আপু আমি কিভাবে আমি বুঝিনি কিভাবে ইংলিশ, ইংলিশ কিভাবে কি মানে বেটার হতে পারো? প্র্যাকটিস করতে হবে বাবা। আচ্ছা, এখন দেখো নন ফাইনাইটের মধ্যে যে কি কিউট এভাবে প্লেন গুলো উঠতেছে, দেখছো? দেখো, এখন নন ফাইনাইটের মধ্যে একজন লিখেছে যে আপু পেন্টিং যে ছিল এটা কি আপু জেরান্ড নাকি পার্টিসিপল, তাই না? জেরান্ড কোনটা পার্টিসিপল কোনটা কেউ কি জানি বলো তো? জেরান্ড কোনটা পার্টিসিপল কোনটা? অঙ্কন এখন 100-তে 101 পাবে, কিন্তু উল্টা লিখছে, আগে 101 তারপর 100। কবে কবে আসবো বলো মেহবুবা? না জানি না। আইএনজি জেরান্ড, তাহলে এখানেও তো আইএনজি আছে, এখানেও আইএনজি এখানেও আইএনজি, কিভাবে বুঝবো জেরান্ড কোনটা পার্টিসিপল কোনটা? আইএনজি যুক্ত হলে জেরান্ড, আইএনজি যুক্ত হলে পার্টিসিপল, তো দুইটাই তো আইএনজি বাবা, তাহলে বুঝবো কিভাবে? আচ্ছা, অনেকে অনেক, এখন কি বেসিক বোঝাচ্ছেন নাকি রুলস বোঝাচ্ছেন? এখন হচ্ছে আমরা বেসিকে আছি। দেখো, আমরা কি বলছি? ফ্লাইং ইজ মাই ফেভারিট স্পোর্ট। এখানে আমরা ফ্লাইং এটা কি হিসেবে ব্যবহার করছি? আপুকে এটা বলতে পারবা? এখানে এটা নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে না ফ্লাইং? তো জেরান্ড আমরা সাধারণত কিসে ব্যবহার করি দেখো তো?
আগেরটা আবার দেখান। আচ্ছা লাস্টে দেখাবো। এখন এটা বলো তো? ওকে, দেখো অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছো। থ্যাংক ইউ। সো আমরা যখন গেরান্টে আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করে যদি সেটা নাউনের মতো কাজ করে, নাউনের মতো যেমন দেখো ফ্লাইং ইজ মাই ফেভারিট স্পোর্ট, যদি নাউনের মতো কাজ করে সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো? আমরা সেটাকে বলবো হচ্ছে জেরান্ড। আর এই ক্ষেত্রে দেখো আই স আ ফ্লাইং প্লেন, আমি একটা প্লেন উঠতে দেখছি, এখানে এটা কি সেটা অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে না? অ্যাডজেক্টিভ যদি নাউনের মতো কাজ করে সেটাকে আমরা বলি জেরান্ড, আর যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটাকে হচ্ছে আমরা বলি পার্টিসিপল। দেখো পাস্ট পার্টিসিপল কোনটা? পাস্ট পার্টিসিপল না, এটা প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে তোমার V3 ফর্ম, যেটা ইট, এট, ইটেন। দেখো থ্যাংক ইউ সিদ্ধাতুল, দেখো না বুঝছো কিনা? তাহলে আমরা কি বললাম? যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা অর্থের উপর নির্ভর করে, যদি আমরা অর্থ পরে বুঝি যে সেটা নাউনের ন্যায় কাজ করছে, ভার্ব কোনটা? ফ্লাই ভার্ব। ফ্লাই কাজ কোনটা দ্বারা বোঝাচ্ছে? ইজ মাই ফেভারিট স্পোর্ট, এগুলো দিয়ে তো কাজ বোঝাচ্ছে না। সো ভার্ব প্লাস আইএনজি যদি নাউন হয় সেটাকে আমরা জেরান্ড বলতেছি, আর ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভ হয় সেটাকে হচ্ছে আমরা পার্টিসিপল বলছি। তারপর আছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ আমরা জানি, ইনফিনিটিভ মানে কি? টু প্লাস বি ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে যদি টু ব্যবহৃত হয় সেটাকে আমরা বলছি হচ্ছে ইনফিনিটিভ, তাই না? যে শব্দের টেন্স বোঝা যায় তাকে ফাইনাইট ভার্ব। হ্যাঁ, ওটা তো আমরা পড়েছি। এটা বোঝাচ্ছ কিনা বলো তো? ভার্ব তো চেনা সহজ। ভার্ব দিয়ে কি করব? ভার্ব দিয়ে কি করবা না এটা বলো তো? ভার্ব দিয়ে কি করবা না? ক্লিয়ার, থ্যাংক ইউ। যারা আপুকে একটু জানায় যে বুঝছে বুঝে নাই তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, তাদের জন্য পার্টিকুলার স্পেশাল দোয়া। কারণ থ্যাংক ইউ। রানিং এর সমার্থক শব্দ কি? রানিং বলতে যদি এমন কিছু বোঝো যেটা বর্তমানে চলছে তাহলে আমরা বলতে পারি না কন্টিনিউয়াস, যেটা চলছে কারেন্টলি অনগোয়িং। ওকে, আচ্ছা দেখো এরপর কি আছে? মডেলস আছে। মডেলস কোনটা? অক্সিলারি ভার্ব গুলো, যেই অক্সিলারি ভার্ব গুলো মেইন ভার্বের সাথে যুক্ত হয়ে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। এটা স্ক্রিনশট নাও, এটা দরকার আছে নেওয়ার। সো কি বলছে দেখো, যেই অক্সিলারি ভার্ব গুলো মেইন ভার্বের সাথে যুক্ত হয়ে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাদেরকে আমরা মডেলস বলি। সো মডেলস কোনগুলো? মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড। অনেকে মনে করে শ্যালের পাস্ট হচ্ছে শুড, একদমই না। শ্যালের পাস্ট শুড না, শুডের পাস্ট হচ্ছে শুড হ্যাভ। শ্যাল মানে কি? শ্যাল বা উইল কি বোঝায়? যে ফিউচারে একটা কাজ আমি করব, শ্যাল বা উইল। আর তোমার শুড হচ্ছে উচিত, তাহলে একই তো না। উইল বা উড, মাস্ট, হ্যাভ টু, নিড, ডেয়ার, ইউজ টু, হ্যাড বেটার, উড, রাদার। পেছনের বাবুটা অনেক কিউট, তাই পেছনের বাবুটা কি এক্সপ্রেশন দিচ্ছে দেখো। আমি এরকম এক্সপ্রেশন দিই যখন তোমরা ইরেলেভেন্ট কমেন্ট করো, এটা আমার এক্সপ্রেশন এমন হয়, মানে জাস্ট না দেখি নাই সত্যি। অঙ্কন দেখে ফেলছে। আচ্ছা সবাই দেখে ফেলছে এটা, তাহলে এটা এই পোলটা না দেই না। হি হ্যাড ওয়ার্কড দেয়ার ফর 5 years when she joined the company। এখানে দেখো জয়েন্ট বলছে, ও জয়েন যখন করেছিল তারপর হচ্ছে সবাই দেখে ফেলছে না, সবাই লিখে ফেলছে যে আপু সি হবে, দেখে ফেলছি। আচ্ছা দেখো, তো আমরা কি বলি যে যখন ও জয়েন করেছিল তার আগে ও তোমার 5 বছর কাজ করেছিল, রাইট? সো হি হ্যাড ওয়ার্কড দেয়ার ফর 5 years when she joined the company। তোমরা কি জানো এই যে এখানে যে তোমার পারফেক্ট টেন্স ব্যবহৃত হলো, এখানে যে আবার ইনডিফিনিট ব্যবহৃত হলো বা সিম্পল পাস্ট ব্যবহৃত হলো, তোমরা কি আমার মতো কনফিউজড হয়ে যাও? এনাম ভাইয়া বলেছে আমরা দর্শক হিসেবে যেতে পারবো, তাহলে তো আলহামদুলিল্লাহ, চলে এসো, দেখা হবে। যেহেতু ভাইয়া বলেছে, আপুকে বলো এটা জানি কি না আমরা, যে একটা সেন্টেন্সে বিফোর আফটার যখন থাকে বা ওয়েন যখন থাকে তখন সেই ক্ষেত্রে আমরা কখন ইয়ে না জানি না। ইয়াস, এটাই ওয়েট করছিলাম, তাহলে আমি একটু দেখাই না। কি কালারে নিব? গ্রিন নেই, গ্রিনের মধ্যে হোয়াইট নেই। দেখো বিফোর, আফটার। বিফোর মানে কি আর আফটার মানে কি বলো? খুবই বাবুদের প্রশ্ন, বিফোর মানে কি, আফটার মানে কি? হ্যাঁ আপু পোজ দিব তো বাবা।
বিফোর মানে পরে, নাইস। পূর্বে পরে, থ্যাংক ইউ। দেখো বিফোর মানে হচ্ছে আগে, সো আগে, আর আফটার মানে পরে। যেহেতু আগে, তাই আগে আমরা হ্যাড প্লাস V3 বসাবো, মানে আগে হচ্ছে তোমার পারফেক্ট বসবে, পরে হচ্ছে সিম্পল বসবে। দেখো আগে পারফেক্ট, পরে সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট, ওকে। আর আফটার মানে কি, পরে, তাই পরে হচ্ছে পারফেক্ট বসবে, আগে হচ্ছে সিম্পল পাস্ট। দেখো তো এখন একটু বুঝছি কিনা। আবার বলি কি বুঝতেছি আমরা, যখন আমাদের বিফোর আফটার থাকে তখন কোন সাইডে, লাইক কোন পাশে হচ্ছে তোমার কি বসাবো, মানে কখন, ওই যে একজন বললো যে আপু হ্যাড কেন পরে বসালেন না, তাই না? সো যখন আমাদের বিফোর থাকে আগে, আগে বসাবা পারফেক্ট। যেমন দেখো দ্য পেশেন্ট, ওই যে সবচেয়ে কমন যে ইয়েটা থাকে আমাদের, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, বিফোর দ্য ডক্টর কেম। তাহলে এখানে দেখো বিফোর আছে না, তাই আমরা মানে পারফেক্টটা ব্যবহার করেছি আগে, আর তোমার সিম্পল ব্যবহার করেছি পরে। বুঝছো? আর গিয়েছিল, হ্যাঁ। জোনায়েদ বলে আপু কোনোদিন আমার প্রশ্ন উত্তর দেয় না, প্রশ্নটা কি ছিল? হ্যাঁ, পড়শি রাইট ফ্রম ভার্স। বুঝছি, ঠিক আছে, বাচ্চাদের পড়া। ওরে বাবা, ওকে। দেখো কি কিউট ডাক্তার দেখছো। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, অর দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। হাসানও বলছে আবার বোঝান না প্লিজ। দেখো হাসান, এখানে বিফোর আছে, এখানে আফটার আছে, তো আমি কিভাবে বুঝবো যে আমার সেন্টেন্সের কোন পাশে হচ্ছে তোমার পারফেক্ট টেন্স বসবে এবং কোন পাশে সিম্পল পাস্ট বসবে? আমি নিজে এভাবে মনে রাখি, বিফোর শব্দের অর্থ হচ্ছে আগে, আগে, হ্যাঁ, আগে দেখে আগে হচ্ছে পারফেক্ট টেন্স বসে। আচ্ছা অনেক আগে দিয়ে ফেলছি, এই যে আগে হচ্ছে পারফেক্ট টেন্স বসে, হ্যাড ডাইড। আর আফটার মানে পরে, তাই পরে হচ্ছে পারফেক্ট টেন্স বসে, শেষ। দেখো এখন বুঝছো কিনা, তাই না অয়ন? হ্যাঁ, ফরএভার হাম্বল না আপু, এটা মিস্টার বিন, হ্যাঁ। ওগুলোও ইম্পর্টেন্ট, বাট এখন এগুলো বেশি ইম্পর্টেন্ট। আইপিএল এ একটা ছক্কা মারলে এরকম আসছে না, ওই যে উপর থেকে, তোমরা আইপিএল দেখো? আগে দেখতাম, এখন খুব একটা দেখা হয় না। বা বিপিএল এ একটা ছক্কা রক্কা মারলে যেরকম ইয়ে করে, সিক্স মারলে না, সো এই যে এরকম ছক্কা মারতেছে, কারণ আমাদের এটা খুব ইম্পর্টেন্ট। বলো এটা অ্যান্সার কি হবে? ওয়ান অফ দ্য গার্লস ড্যাশ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, এখানে কি কি কপি ফলো করতে হবে? ওয়ান অফ দ্য আছে আর ইয়েস্টারডে আছে, তাহলে এটা অ্যান্সার কি হবে? আপু এটা কত নাম্বার প্রশ্নে আসবে? 4-এ আসবে, 4 নাম্বার প্রশ্নে। এটার অ্যান্সার কি হবে বলো? ইয়েস্টারডে মানে কি বোঝাচ্ছে? ইয়েস্টারডে মানে বোঝাচ্ছে গতকালকে। তাহলে কি, তাহলে হচ্ছে তোমার পাস্ট হবে না? ইয়া হইছে, আমাকে জানাও লাস্টে সবার কয়টা হয়, এটা কার কার ভুল হয়েছে দেখি। এটা কিন্তু খুবই দুঃখজনক। ওয়ান অফ দা দেখে তো আমাদের বসে কি বলতেছে, দ্য প্লেয়ার্স ইন দ্য ম্যাচ ড্যাশ গুড। এই ম্যাচটা যারা দেখছো, অফকোর্স এখানে আমরা কি বুঝে দিচ্ছি, যে প্লেয়ার গুলো অনেক জোস ছিল, অনেক ভালো ছিল। তাহলে এখানে কি হবে বলো? দ্য প্লেয়ার্স ইন দ্য ম্যাচ ড্যাশ গুড। আচ্ছা তোমরা একটু নাম্বার দিয়ে দাও না, 2 নাম্বার দিয়ে দাও। মেচি, একজন লিখেছে মেচি, মেচিকে ভালো লাগে না তাই? অ্যান্সার দাও, অ্যান্সার ভালো লাগে আমার। সু লিখছে আবার, ইজ ওয়্যার অল রাইট। আমরা এখানে কি বলছি, দ্য প্লেয়ার্স ইন দ্য ম্যাচ আর গুড, যদি ওয়্যার দিতাম দ্য প্লেয়ার্স ইন দ্য ম্যাচ ওয়্যার গুড, তাও হতো, সমস্যা নাই, ঠিক আছে। সেখানে আমরা কি বলছি, ওরা সবাই অনেক জোস, হ্যাঁ। এখানে তোমার সবচেয়ে ফেভারিট প্লেয়ার কে? অনেকে আছে, তোমার সবচেয়ে ফেভারিট কে? সবার মনে হয় মেসি হবে না? আমারও, হ্যাঁ। লাভ ফ্রম ফরিদপুর, থ্যাংক ইউ আপু। ফার্স্টে ওয়াজ দিয়েছিলাম, ওয়াজ কেন বাবা? ও প্লেয়ার্স আছে তো, প্লেয়ার্স তো প্লুরালে আছে, তাহলে এখানে কি হবে, প্লুরাল হবে না? মেসি, আচ্ছা সবারই মেসিকে পছন্দ, নাইস, অল রাইট। তারপর আমাদের থার্ড পোলে আমরা চলে আসি। হি লুকড অ্যাজ দো, এটা আমি টাচই না করি না, পরে আমি ভুলভাল দেখায় ফেলবো। যখন আমাদের হচ্ছে তোমার অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে, আমাদের কি মনে আছে সেই ক্ষেত্রে আমরা কি করি? অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে, হি লুকড অ্যাজ দো হি হ্যাড রান 50 মাইলস। অ্যাজ দো আর অ্যাজ ইফ যখন থাকে, অ্যাজ দো আর অ্যাজ ইফ শব্দের অর্থ হচ্ছে যেন। যেন মানে কি জানো?
ধরো আমি বলি না কি ভাব নেয় সে ক্লাসে যেন ও ক্যাপ্টেন। ধরো একটা স্টুডেন্ট ক্যাপ্টেন না কিন্তু বারবার গিয়ে বোর্ডে তোমার নাম লিখতেছে, তখন আমরা কি বলি, আল্লাহ কি ভাব, মনে হয় সে যেন সে ক্যাপ্টেন হয়ে গেছে। আমরা এরকম যেন বলি না, ওই যেনই হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো। সো অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগের অংশে যদি তোমার সিম্পল পাস্ট থাকে, আগের অংশে যদি সিম্পল পাস্ট থাকে তাহলে পরের অংশে পাস্ট পারফেক্ট হয়। আগের অংশে যদি সিম্পল পাস্ট থাকে, হি লুকড, সিম্পল পাস্টের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। সিম্পল পাস্ট থাকে পরের অংশে কি হয়, পাস্ট পারফেক্ট হয়। পারফেক্ট আমরা দেখতেই পাচ্ছি হ্যাড রান, তাই না? এই জন্য আমাদের কোনটা হচ্ছে, এই জন্য আমাদের এখানে অপশন বি হচ্ছে। জিমলি আপু ঢাকারটাতেই যাব, ঢাকার বাইরে আর কি আপাতত এবছর যাওয়া হচ্ছে না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখি ইনশাল্লাহ কখনো যাব, তোমার সাথে দেখা হবে ইনশাল্লাহ। এবং তোমরাও যদি আসো ঢাকায় অবশ্যই শিক্ষক ক্যাম্পাসে আসবা, তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে, আচ্ছা 20 মাইলস, এটাও মিস্টার বিন ঘড়ি দেখতেছে দাঁড়ায় দাঁড়ায় যে 20 মাইল লং টাইম। এটা কিন্তু আমরা কালকে করছি একদম লাস্টে, দেখো ঘুমাই পড়ছি। এটা হচ্ছে আমি, যে তোমরা কখন বলবা বুঝেছি, তারপর আমি নেক্সট স্লাইডে যাব, ওয়েট করতে করতে আমার এই অবস্থা হয়। তো আমাকে বলো 20 মাইলস ড্যাশ আ লং ওয়ে। ও ওয়াও জোস, অলরেডি সবাই অ্যান্সার দিয়ে দিতেছে। না কমেন্ট, অ্যান্সারের বাইরে কোনো কমেন্টই আপাতত পড়ছি না, শুধু রিলেটেড কমেন্ট করতে হবে। ওকে ওয়্যার, লিখতেছে ওয়্যার, ওয়্যার কেন, ইজ আ লং ওয়ে, কেন ইজ হলো আপু, মাইলস আছে তো। আমরা পড়েছিলাম একই দৈর্ঘ্য পরিমাপ যখন বোঝায় সেই ক্ষেত্রে আমরা কি করি, একই দৈর্ঘ্য পরিমাপ বোঝালে দেখতে প্লুরাল মনে হলেও আসলে এটার ভার্বটা কি হয়, আসলে এটার ভার্বটা হচ্ছে আমাদের সিঙ্গুলার হয়, তাই না? সো আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ইজ। তোমরা কাউন্ট রাখতেছো তো কার কয়টা হয়েছে কার কয়টা হয় নাই, আমাকে কিন্তু জানিও। হ্যাঁ, রাইটিং সাজেশন কবে দিবেন? খুব দ্রুত দিব। হি ran fast lest he miss the train, দেখি এটা কে কে পারো। lest he miss the train, এটা কি হবে? lest মানে শুড বা মাইট, তো অনেকে শুড লিখেছো অনেকে মাইট লিখেছো, দুইটাই কারেক্ট, ভেরি গুড, খুবই ভালো। লেস্ট থাকলে আমরা শুড বা মাইট নিয়ে আসবো। হি ran fast lest he should miss the train। ওকে, এলজিপির ক্লাস কবে থেকে শুরু হবে? খুব দ্রুত শুরু হবে ইনশাআল্লাহ। গুড, থ্যাংক ইউ আপু, আমার অ্যান্সার হয়েছে, ভেরি গুড। শুড বা না বাবা, উইল হবে না, ও অনুরুদ্ধি, জানি না তোমার নাম ঠিকঠাক পড়েছি কিনা, উইল হবে না। ওকে, বুঝিনি। আচ্ছা দেখো, লেস শব্দের অর্থ হচ্ছে এই ভয়ে যে তুমি পড়ছো, যদি তুমি ফেল করো বা যদি তুমি পচা রেজাল্ট করো, সো পচা রেজাল্টের ভয়ে তুমি পড়তেছো, মানে একটা কিছু করা হচ্ছে আরেকটা কাজ যদি না হয় ওইটার ভয় আশঙ্কায়, এটা লেস্টের বাংলা বললাম। লেস্ট যখন থাকে তারপর যে ভার্বটা আমরা বসাই তার আগে আমরা শুড বা মাইট বসাই, শুড বা মাইট। সো হি ran fast lest he should অথবা lest he might miss the train। ঠিক আছে, জয়দেবের একটা হয়েছে, ইটস ফাইন, জয়দেব আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। আপু ক্লাসগুলো আমি এক প্রকার ভয়ের মতো হয়ে গেছি, ক্লাস জমে যাওয়াতে। ভয়ের কিছু নাই, করলে শেষ হয়ে যাবে, বুঝছো, নো প্রবলেম। ভয় যদি পাও তাহলে কেমন মাউন্টেন ডিউ খাওয়া একটা, ভয়কে করতে হবে জয়, আমি জোকিং। না আমরা হচ্ছে ক্লাস জমে গেছে এটা কোনো সমস্যা না, ক্লাস যদি আরো জমায় তাহলে সমস্যা। এই যে উইকেন্ড গুলো আসে, শুক্র শনি আসে, তখন আমরা একটু বেশি বেশি করে দেখে ফেলবো, দেখে নোট করে ফেলবো, ইনশাল্লাহ পারবা। ওকে, আচ্ছা আশা করি আমরা এটা বুঝেছি। পরেরটাই চলে যাই। ইট ইজ হাই টাইম উই ডিসকাস অ্যাবাউট দি এক্সাম। এটা তোমরা দেখছিলাম মিস্টার বিনের? প্লে হবে না? এটা তোমরা দেখেছিলে? মাম্মি আরে, তো এটা কাদের অবস্থা হবে, আমরা যদি যারা যারা এই যে রুলস গুলা দেখবো না তাদের অবস্থা এরকম হবে, যে মনে করো শেষ। হ্যাঁ, এটা আমার খুবই ফেভারিট একটা এপিসোড মিস্টার বিনের, হ্যাঁ দেখেছি, তাই না? তো আমরা যারা পড়াশোনা করবো না আমাদের অবস্থা এরকম হবে যে অনেকগুলা কলম নিয়ে যাব, অনেকগুলা পেন্সিল, সুন্দর ওয়াটার বটল, সুন্দর বক্স নিয়ে যাব, কিন্তু আয় হায় পড়াশোনা হবে না। আচ্ছা, ইট ইজ ভার্বের হচ্ছে তোমার পাস্ট ফর্ম হয়, তাই না? সো যারা যারা ডিসকাসড লিখেছো, ভেরি গুড, ভেরি গুড। না বাবা হ্যাভ না, হুম, যে হ্যাভ লিখেছি হ্যাভ হবে না, টু হবে না,
কেন হবে না? কারণ ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম আছে। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম মানে কি জানো? উপযুক্ত সময়। ধরো কোন একটা কাজ করার উপযুক্ত সময় শেষ হয়ে গিয়েছে। এখন করতেই হবে, না হলে আর হবে না। সেক্ষেত্রে আমরা ইট ইজ টাইম বা হাই টাইম বলি। সো যেহেতু তোমার প্রপার সময় শেষ হয়ে গেছে, এজন্য আমরা সবসময় এখানে তোমার পাস্ট ফর্ম ব্যবহার করি। ওকে? আপু আপনি কি এখনো পড়াশোনা করেন? না বাবা, আমি লাস্ট ইয়ার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। যদি মাস্টার্সে ভর্তি হই তাহলে পড়াশোনা করব। আপাতত করছি না। না, হ্যাড হবে না। দেখো এটা বুঝছো কিনা? পুষ্পিতা বলতেছে ভিডিওটা দেখান। ভিডিওটা দেখলাম তো, যে কান্নাকাটি করতেছে। ভিডিওটা আমরাই হব ইন ফিউচার যদি আমরা পড়াশোনা না করি। ওকে, নেক্সট ওয়ান। তোমরা জানাও নাই, সো আমি নেক্সট ওয়ানে চলে গেলাম। ইফ ড্যাশ আ কিং। আরে আবার দেখি মেসি। আরে ইফ ড্যাশ আ কিং, এখানে মেসিকে কিং বলতেছে। তোমরা যারা নেইমার রোনালদো ফ্যান আছো তোমরা চেতে টেতে যেও না। আমার হচ্ছে নেইমার আর রোনালদো বা বাকি যারা আছে তাদেরকেও অনেক ভাল লাগে। জাস্ট আজকে মেসির ছবি আছে আর কি। বাহ, সবার অ্যান্সার কারেক্ট। এই যে একটা কোয়েশ্চেন পেলাম যেখানে সবার অ্যান্সার কারেক্ট। মেসিকে পুকি বানান, হ্যাঁ আসলে এটা তো করতে হবে। তোমরা সবাই অ্যান্সার দিয়ে দাও, এর মধ্যে আমরা পুকি বানায় দেই না? মানে ভালো মতো পুকি বানানো উচিত। কিং, এখানে আমরা যদি একটু খেয়াল করি ইফ আই আছে, একদম সহজ, সবচেয়ে কমন আসে আমাদের এটা। গুড, অ্যাকচুয়ালি ইটস উড বি। আচ্ছা, তাহলে আমরা কি বোঝাচ্ছি? ইফ আই ওয়্যার আ কিং, যদি আমি কিং হতাম তাহলে কি হচ্ছে দেখো? আমরা এমন একটা কথা বলতেছি যেটা আনরিয়াল। আমি তো চাইলে এখন কিং হইতে পারবো না, তাই না? তো এই জন্য আমরা অনেকে চেতে গেছে না, আপু কেন মেসি মেসি আনছেন সবাইকে? হ্যাঁ, সু আনবো নেক্সট ক্লাসে, সু। হ্যাঁ, এটা দেখো। তো আমরা কি বোঝাচ্ছি? যে যখন আমরা তোমার আনরিয়ালিস্টিক কিছু বোঝাই সেক্ষেত্রে আমরা ওয়্যার ব্যবহার করি, তাই না? সো ইফ আই ওয়্যার আ কিং। একটা মজা লাগলো যে সবাই মোটামুটি কারেক্ট অ্যান্সার দিয়েছো। থ্যাংক ইউ, ভেরি গুড। আই এর সাথে ওয়াজ না হয়ে ওয়্যার এজন্যই হয়েছে কারণ আনরিয়ালিস্টিক, বুঝছো? সম্ভব না এই জন্য। আমি যতই চেষ্টা করছি ইংলিশে কিছুই পারছি না। আরো চেষ্টা করতে হবে। তার মানে তোমার চেষ্টা এনাফ না। আরো করতে হবে, তাহলে পারবা। তুমি পারবা, এটা তুমি বিশ্বাস রাখো। ক্লাসগুলো করো, প্র্যাকটিস করো, পারবো আমরা। এখন দেখো আপু বোঝাচ্ছি, কিন্তু আমি যদি অন্য একটা কমেন্ট করি তাহলে তো আমি বুঝতেই পারছি না। তাহলে কেমনে পারবো? ওকে, আমাদের পোল কোশ্চেন 4। দেখো তো 4 এ কি আছে? উই ওয়ানা সি সাকিব ভাই। সাকিব ভাইকে সাকিব নিয়ে নিও, হ্যাঁ? আর এত এসএস নিয়ে কি করো? জিমনি বলতেছে হামজা চৌধুরী আপনার কি হয়? মানে শুধুমাত্র হচ্ছে তোমার আমার নাম চৌধুরী দেখে? ওকে, দেখি আমাদের কি অবস্থা। স্টার্টেড, কারণ আমরা কি জানি নো সুনার হ্যাড যখন থাকে, প্রথম ভার্বটা হ্যাড থাকার কারণে তো V3 হয়। আর দেন এর পরে আমরা সবসময় সিম্পল পাস্ট ব্যবহার করি। যে দেখো স্টার্টেড, সিম্পল পাস্ট। তোমরা যদি অনেকে ভুলে গিয়ে থাকো ভার্বগুলার পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো একটু আমরা আবার পড়ে নিব, হ্যাঁ? অনেকে দেখি যে আমরা ওই থিঙ্ক এর পাস্ট লিখে না, থিঙ্কড, থিঙ্কড, এগুলো কিন্তু ভুল। থিঙ্ক এর পাস্ট কি হবে বলো তো? তারপর ব্রিং এর পাস্ট ব্রিংড, এগুলো কিন্তু ভুল। কি হবে বলো? 0.1 সেকেন্ডের মধ্যে কিভাবে অ্যান্সার দেয় আমি জানি না। ঠিক আছে, দিব। থট হবে। ইয়েস, গুড, ভেরি গুড। থিঙ্কের আগে আমরা একটু দেখে নিব, হ্যাঁ, যাতে ভুলে না যাই। অল রাইট, এরপর কি আছে দেখো। ওকে চিনো তোমরা? কোরিয়ান ভাই। আমি কোরিয়ান ভাই বলে না, আচ্ছা এটা ভিডিও না। ওকে, তো কি বলতেছো? ও বাংলাদেশে ঢাকাতে থাকে 2010 সাল থেকে, না? তো 2010 সাল থেকে থাকে, এটাকে আমরা সিন্স আছে, এটা অ্যান্সারটা কি হবে বলো? আপু এসএস নিব, নাও নাও এসএস নাও। এই তো গুড। নাহিয়ান, তাহমিনা, শ্যাম রাইট অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। আমরা এখানে কি বোঝাচ্ছি? আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা। আমি ঢাকায় আছি, বাস করি হচ্ছে তোমার 2000 কত সাল থেকে? 2010 সাল থেকে। তো আমরা পড়ছি একদম ফার্স্টেই যে হ্যাভ বিন লিভিং। ভেরি গুড, সবাই মোটামুটি কারেক্ট অ্যান্সার দিচ্ছ, দুই একজন ভুল দিচ্ছ। একটু বুঝে নেই আমরা। 2010 সাল থেকে আমি ঢাকায় আছি, মানে কোন একটা কাজ অতীতে শুরু করেছিলাম, এখনো চলছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওই যে একদম ফার্স্টে আমরা করলাম না, তখন কি একটা রুলস টুলস লিখে দিলাম, তাহলে কি হবে? আই হ্যাভ বিন লিভিং, তাই না? কোরিয়ান ভাইকে ভালো লাগে তাই? এগুলাকে মুখস্থ করব না? মুখস্থ করবো না, আমরা জাস্ট নর্মালি নোট করে রাখবো। নোট করে রাখবো, আর হচ্ছে যখন প্র্যাকটিস করব নোটটা দেখে প্র্যাকটিস করব, তারপর এই তো। কোনটা মেহেদি বলো?
সি প্লাস আইএনজি কি হবে? সিইং হবে। 4টা হয়েছে। ভেরি গুড। নেক্সটটা যাই তাহলে, হ্যাঁ? হি স্পিকস অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং। ও এমনভাবে কথা বলে, আমরা অ্যাজ ইফ মানে অলরেডি কি শিখলাম? যেন। ও এমনভাবে কথা বলে যেন সে সব জানে। একটু আগে যে অ্যাজ দো ছিল, তখন অ্যাজ দোর আগের অংশে পাস্ট ছিল। এখন কিন্তু প্রেজেন্ট আছে। প্রেজেন্ট আছে। এটা একটু বুঝে বলো, হ্যাঁ? ফারিহা কি হবে বলো তো? বাহ! সবাই আবার নেগেটিভ করে দিয়েছে। অলরাইট। আমরা এটার অ্যান্সার কি হবে? নিউ এভরিথিং। আপু পাস্ট কেন হয়ে গেল? অ্যাজ ইফ যদি থাকে, অ্যাজ ইফ এর প্রথম অংশে বা অ্যাজ দোর প্রথম অংশে যদি প্রেজেন্ট থাকে, পরবর্তী অংশে পাস্ট হয়ে যায়। অ্যাজ ইফ বা অ্যাজ দোর প্রথমাংশে যদি প্রেজেন্ট থাকে, পরে পাস্ট হয়ে যায়। সো হি স্পিক্স, সে এমনভাবে কথা বলে, অ্যাজ ইফ যেন সে সব জানতো। সো হি নিউ এভরিথিং মানে পণ্ডিত। এই যে কিছু পণ্ডিত আছে না আমরা এখানে, একটুর জন্য ভুল হয়ে গেল, ইটস ফাইন, এখন আর হবে না ইনশাল্লাহ। দেখো তো এটা না, সরি কিছু নাই বাবা, ইটস ফাইন। সে যদি বলছে ভালো লাগে না আপু কি পড়তে, তাই ফারিহা বলো না, এটা বুঝেছো কিনা? আপু এটা আরেকবার বুঝান। সাজ্জাদ দেখো, আগে স্ক্রিনশট নিলে নাও, পরে এসে আমি সরবো না, এখন স্ক্রিনশট নিয়ে নাও, জায়গা আছে। অ্যাজ ইফ বা অ্যাজ তো যদি আমার সেন্টেন্সে থাকে, এটার প্রথম অংশে যদি প্রেজেন্টে থাকে, স্পিক্স, প্রেজেন্টে আছে না, পাস্ট হলে তো স্পোক হতো। সো প্রেজেন্টে যখন থাকে, এর পরে ভার্বটা হচ্ছে আমার সিম্পল পাস্টে হয়। আমি কি লিখবো? V2 লিখে রাখি, হ্যাঁ? সিম্পল পাস্টে হয়, জাস্ট পাস্ট টেন্স। সো হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। ক্লিয়ার? বুঝছো? ভুল ভালো করতে হবে, যে নিজেকে নিজে বলতে হবে যে দেখো কি মানে উৎসাহ নিয়ে রান্না করতেছে, দেখো উৎসাহ নিয়ে রান্না করতেছে না? হ্যাঁ দেখো এখানে কি হবে? শেফ অলওয়েজ কুক ফর আস। অলওয়েজ জিনিস রেগুলার ঘটছে, রেগুলার ঘটে এমন বোঝায়, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করি না? তাহলে কি হবে? কুকস হবে না? শেফ অলওয়েজ কুকস ফর আস। অলওয়েজ কেন মানে সরি কুকস কেন হলো? অলওয়েজ আছে, প্রতিনিয়ত ঘটে, এই জন্য। বুঝছো? এটা অনেকের প্রবাবলি একটু একটু ভুল হয়েছে, বাট আশা করি এখন বুঝাছো যে কুকস কেন হয়েছে। ঠিক আছে? ওইভাবে রান্না করছে কেন না? হি অর হিজ ফ্রেন্ডস ড্যাশ দ্য ওয়ার্ক। ডান আছে। হি অর হিজ ফ্রেন্ডস ড্যাশ দ্য ওয়ার্ক কি হবে? অলওয়েজ আছে তো। অলওয়েজ মানে কি হবে? অলওয়েজ মানে হচ্ছে যে সে সবসময় করে করে আসে, এই জন্য। বুঝছো? এটা বলো। এটা কিন্তু কালকে আমরা করেছিলাম যে 2টা সাবজেক্ট আছে, একটা সিঙ্গুলার বোঝাচ্ছে আর একটা হচ্ছে প্লুরাল বোঝাচ্ছে। তাহলে আমরা কোনটা নিব? অলরেডি অনেক অ্যান্সার চলে আসতেছে। মুস্তাহিদ, তাজকিয়া, অহনা, সৃজন, শাহরিয়ার, রুবাইয়া, অয়ন। অলরাইট, আমরা এখানে কি বোঝাচ্ছি? হি অর হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান দ্য ওয়ার্ক। হ্যাভ ডান, হ্যাভ কেন আসলো আপু? ফ্রেন্ডস তো প্লুরাল আছে। আমরা দেখেছি যখন আমাদের এমন থাকে, থার্ড পারসন থাকে 2টা সাবজেক্টে, তখন আমরা সেকেন্ডটা অনুযায়ী আমরা ভার্বটা চুজ করি না? সো হি অর হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান, কি আছে? ডান দ্য ওয়ার্ক। সো হ্যাভ কেন হয়েছে? কারণ এখানে ফ্রেন্ডস প্লুরাল আছে। যদি থাকতো হিজ ফ্রেন্ড সিঙ্গুলার, সেই ক্ষেত্রে আমরা কি দিতাম? হ্যাজ ডান। ঠিক আছে? প্রেজেন্টে বলছি, এই জন্য আমরা লিখলাম হ্যাভ ডান। বুঝেছো? অলরাইট, আমাদের পোল কোশ্চেন 5টা দেখো তো। I could not mend the table myself. Mend মানে হচ্ছে রিপেয়ার করা, ঠিকঠাক করা। So I dash at a shop. দেখি আমাদের কি অবস্থা। সবার আগে অ্যান্সার দিয়েছে নির্ঝর। আরেকজনের থ্রুটা আমি করিয়েছি, এই জন্য হ্যাড ইট মেন্ডেড। মেহেদি এখন বুঝছো? মাহিদি। সো আমি এটা নিজে নিজে টেবিলে ঠিক করতে পারি নাই, আমি আরেকজনকে দিয়ে ঠিক করিয়েছি প্যাসিভ, এই জন্য মেন্ডেড। প্যাসিভে আমরা কি লিখি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তারপর কি আছে এটা বলো। এটা কালকেও আমরা করছি। ব্রেড এন্ড কি কিউট ব্রেড, দেখো। ব্রেড এন্ড জ্যাম ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট। মাই ফেভারিট ব্রেকফাস্ট। আপু এখানে 2টা বলতেছে, তাহলে কেন ইজ বসলো? কেন ইজ বসলো? কারণ হচ্ছে আমরা কি করতেছি? ব্রেড এন্ড জ্যাম একটা খাবার, ব্রেকফাস্টকে ইন্ডিকেট করছে, এই জন্য আমরা সিঙ্গুলার বসাচ্ছি, যেটা হচ্ছে ইজ। তাই না? ব্রেড এন্ড বাটার মিলে একটা খাবারকে বুঝাইতেছে। ওকে, এরপরে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ড্যাশ অ্যান এক্সাম। দেখো খাতা পত্র ছিঁড়ে ফেলতেছে। সো ইচ আছে,
যখন আমাদের ইচ থাকে এটাও আমাদের তাড়াতাড়ি পারতে হবে। কি হবে অ্যান্সার দেই আমরা এখনই, আবার আরেকটা ক্লাস শুরু হবে তো। হ্যাজ, কারণ ইচ যখন থাকে এটাকে আমরা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করি, তাই না? যারা যারা কারেক্ট অ্যান্সার দিচ্ছ হ্যাজ, ভেরি গুড। যারা যারা একটু ভুল করছি তারা একটু মনে রাখি, ওয়ান অথবা ইচ যখন থাকে সেই ক্ষেত্রে আমরা এটাকে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করি। ইচ বয়, প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটি মানে কয়টি? একটি না? তাহলে যখন আমাদের ইচ থাকবে সেই ক্ষেত্রে আমরা সেটাকে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করব। ওকে, বুঝেছি? এরপর কি আছে? নেইদার দে নর দেয়ার ব্রাদার ডান দ্য ওয়ার্ক। এটাও আমরা হচ্ছে কালকে তোমার পড়ছিলাম যে আমাদের নেইদার বা নর দিয়ে যখন সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমরা কি করব। ইফতেখার বলছে এগুলা কি মুখস্থ করতে হবে? বাবা, ইংরেজি কি মুখস্থ করে? মুখস্থ করলে তো আপু আর বোঝাতামই না। তাহলে কি বলতাম যে পড়ে নিও, মুখস্থ করব না, শুধু প্র্যাকটিস করব। হ্যাজ হ্যাভ। আচ্ছা, এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হবে? হ্যাজ ডান দ্য ওয়ার্ক, কারণ আমরা নেইদার আর নর, দেখো দে নর দেয়ার ব্রাদার, সো সেই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করি এবং আমাদের অ্যান্সারটা হবে হ্যাজ। যাদেরটা হয়েছে ভেরি গুড, যাদেরটা হয়নি আশা করি আমরা বুঝেছি। অনেকেই আছো আই থিঙ্ক গতকালকে ক্লাসটা করো নাই, তাই না? সো গতকালকে ক্লাসটা না করে আসলে, গতকালকে কিন্তু আমাদের অনেক অনেক রুলস হচ্ছে তোমার পড়ানো হয়েছিল। ঠিক আছে, একটু আবার দেখবো ওটা। আহ তাবিয়া, তাবিয়া এখন খুশি হয়েছো? তাবিয়া সব অ্যান্সার হয়েছিল। ওকে, আচ্ছা, আমাদের লাস্ট পোল কোয়েশ্চেন, ইউ হ্যাড বেটার হ্যাভ আ প্লামার। প্লামার মানে বুঝি যার হচ্ছে পাইপ উত্তর দিচ্ছে। আপু ইচ থাকলে কি হতো বুঝিনি। ইচ যখন জিল, এখন বুঝেছো, এই জন্য ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ইজ হয়েছে। অলরাইট, দেখি এখানে সবার আগে অ্যান্সার কে দিয়েছে। দিছো, সঠিক উত্তর দিলে ভেরি গুড। আর যদি সঠিক উত্তর না দেই তাও বুঝে নেই, অ্যাটলিস্ট বুঝছো। দেখো তো এখন বুঝছো কিনা। আপু আমার একটা পোলও সঠিক হয় নাই, সমস্যা নাই, আমাকে বলো এখন বুঝছো কিনা যে কেন হবে। ঠিক আছে, ইউ হ্যাড বেটার যখন থাকে তারপর আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই। ওকে, অলরাইট। এভরিবডি হেট আ লায়ার। লায়ার মানে মিথ্যুক, এটা কি হবে? এভরিওয়ান থাকলে কি হয় আমরা জানি। সঞ্জিদা বলতেছে ধুর ভালো লাগে না, ভুল হয়। ইটস ফাইন সঞ্জিদা। আচ্ছা, সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে, হেটস, ভেরি গুড। এভরিবডি হেটস আ লায়ার, তাই না? অলরাইট, পিপল ড্যাশ প্রেইং ফর সাকসেস। আমরা সবাই মিলে দোয়া করতেছি সাফল্যের জন্য। পিপল, তাহলে কি হবে? পিপল সিঙ্গুলার না প্লুরাল? দুইটাই তো তোমার মোটামুটি সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক বোঝায়। আচ্ছা, সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে। পিপল আর প্লেইং, মানুষজন দোয়া করছে, মানুষ অনেকগুলা মানুষ, তো আর। ওকে, আ পেয়ার অফ গ্লাভস ড্যাশ বট ফর হিম। গ্লাভস মানে বোঝো না, হাতে পরে যে গ্লাভস। সো আ পেয়ার অফ গ্লাভস, গ্লাভস আছে আর আ পেয়ার আছে, বুঝে অ্যান্সার দেই আমরা। হ্যাঁ, আমি তো কোনো বইয়ে কিছু পাইনি, আমি কি এখান থেকে পড়লে শেষ করতে পারবো সিলেবাস? প্লিজ বলেন আপু, আমি আপনাকে কখনো কিছু জিজ্ঞাসা করিনি। তামিমা তাসনিম, তোমার যখন যেটা প্রয়োজন তুমি অবশ্যই জিজ্ঞাসা করবা, কখনো কিছু জিজ্ঞাসা করবা না কেন? অবশ্যই জিজ্ঞাসা করবা। অ্যান্ড দ্বিতীয় কথা হচ্ছে, আপু তো বইয়ের বাইরে থেকে নিজে বানিয়ে পড়াচ্ছি না। ইংরেজি তো নিজে বানিয়ে রুলস আসলে পড়ানোর কিছু নাই, তাই না? আপু হচ্ছে তোমার দেখো বইয়ের রুলস গুলাই হয়তো কোনোটা আগে কোনোটা পরে, যেগুলো আপুর কাছে ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে না সেগুলো রাখছি না, ওরকমই একই জিনিস। অবশ্যই সিলেবাস শেষ করতে পারবা, কোনো সমস্যা নাই। তবে আপু তো আসলে খাইয়ে দিতে পারবো না, সো আপু জাস্ট বুঝিয়ে দিতে পারবো, বাকিটা তোমাকে প্র্যাকটিস করে বুঝতে হবে। ওকে, ঠিক আছে? একজন লিখছে বললে তো উত্তর দেন না, তুমি কি বলো? তুমি লিখো আপু আপনি কি চাইনিজ কোরিয়ান, তো এটা কি উত্তর দিব? আচ্ছা, তো দেখো আ পেয়ার অফ গ্লাভস, এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হবে? ওয়াজ বট। এখানে আমরা পেয়ার মানে জোড়া, একটা জোড়া, এটাকে আমরা দেখবো, ফোকাস করব, গ্লাভসটাকে না। সো এখানে অনেকে কনফিউজড হয়ে যায় গ্লাভস দেখে, কিন্তু গ্লাভস হবে না, ওয়াজ হবে, তাই না? অলরাইট, আসিফ ওয়ার্কস অ্যাজ ইফ হি ড্যাশ লেজি।
অ্যাজ ইফ আছে, তার আগে প্রেজেন্ট আছে, ওয়াজ হবে না ওয়্যার হবে? তোমাদেরকে আরেকটা হিন্ট দিয়ে দেই। এটা হচ্ছে তোমার আনরিয়ালিস্টিক পাস্ট। সেই ক্ষেত্রে কি হবে? নাই প্রবাবলি। ডিগ্রি অফ কম্পারেন্স দেখতে হবে আপুকে একটু, হ্যাঁ? আপু আর কতক্ষণ? এই যে আর ২ মিনিট। শেষ আমাদের অলমোস্ট। ওয়্যার। ওকে। সো আমরা এখানে ব্যবহার করছি ওয়্যার। কারণ অ্যাজ ইফ আছে, ১ম অংশে হচ্ছে তোমার প্রেজেন্ট, পরের অংশে আমরা আনরিয়ালিস্টিক, তাই ওয়্যার ব্যবহার করি, তাই না? লাস্ট ওয়ান। হি ran fast lest dash the train. এটা কি হবে বলো? লাভ ফ্রম যশোর। থ্যাংক ইউ। এটার অ্যান্সার দাও তো কি হবে? এই যে এখন অনেকে লিখছি মিসড। এটা কি হলো? আপু তখন লেস্ট মানে বুঝালাম না। লেস্ট মানে কি? এই ভয়ে যে। অনেকে কারেক্ট অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড। যখন আমাদের লেস্ট থাকে তখন আমরা ভার্বের আগে শুড বা মাইট বসাই। শুড যদি না বসে তুমি মাইট বসাতা, তাও তোমার সেন্টেন্সটা হতো। ঠিক আছে? অলরাইট। এখন দেখো আমরা এই যে এতগুলা করলাম, মাত্র ৫ টা সেন্টেন্স আপু হোমওয়ার্ক দিতে পারি না? কালকে তেমন একটা হোমওয়ার্ক তোমরা পোস্ট করো নাই। আশা করি আজকে করবা। আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেই হোমওয়ার্কের। একটা স্ক্রিনশট নিয়ে নেই, হ্যাঁ? ক্লাসে আবার দেখা হবে। টিল দেন ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। টেক কেয়ার। গুড নাইট। বাই।